আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টার অর্থাৎ 5 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে বাংলা ছন্দ ও বাংলা অলংকার। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। তোমরা যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে তোমরা 250 টাকা পেমেন্ট করে নোটস সংগ্রহ করতে পারো। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। মেজরের প্রতি পেপারের জন্য 250 টাকা, মাইনরের প্রতি পেপারের জন্য 250 টাকা। তোমরা সংগ্রহ করতে চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তবে কখনোই আমাদের নোটস তোমরা কাউকে সেন্ড করবে না, কারণ আমরা যে পরিমাণে খরচ করছি এবং পরিশ্রম করছি সেই খরচ আমরা তুলতে পারছি না, যে কারণে আমরা অনেকটাই হতাশ হয়ে পড়ছি। কারণ অনেক অসাধু ব্যক্তি রয়েছে যারা আমাদের এই প্রচেষ্টাকে নষ্ট করে দিচ্ছে। হয়তো তোমরা যদি সহযোগিতা না করো তাহলে আমাদের কাজ বন্ধ করতে বাধ্য হতে হবে। তাই তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করো এবং আমাদের সহযোগিতা করো। তোমরা এই পিডিএফ কাউকে দেবে না, তাহলে আমাদের নোটস নিয়ে তোমরা উপকৃত হতে পারবে। আর নইলে তোমরা হয়তো এখন মজা করে তোমরা যে কাজটি করছো, পরবর্তীতে এর জন্য তোমাদের ভুগতে হবে বা তোমাদের ছোট ভাই বোনদেরও সমস্যায় পড়তে হবে। কারণ আমরা যেভাবে খরচ করে এবং পরিশ্রম করে নোটস তৈরি করি, এইভাবে নোটস কেউ তৈরি করে না। দেখো, সিলেবাস 2025 বাংলা ছন্দ ও বাংলা অলংকার। তোমাদের পর্ব কয়ে তোমাদের রয়েছে ছন্দ। ছন্দ সম্পর্কিত প্রাথমিক ধারণা, দল, মাত্রা, পর্ব, পংক্তি, ছেদ, জ্যোতি, লয়, ছন্দের রূপভেদ ও ছন্দ নির্ণয়। স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, অমিত্রাক্ষর, সনেট, গদ্য কবিতার ছন্দ, এইগুলো তোমাদের পড়তে হবে ছন্দের মধ্যে। আর পর্ব ক্ষয়ে তোমাদের শব্দালঙ্কার মধ্যে রয়েছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি। অর্থালঙ্কারের মধ্যে তোমাদের পড়তে হবে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অপহুতি, সন্দেহ, নিশ্চয়, ব্যাজস্তুতি, বিরোধাভাস, ব্যতিরেক। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা সংগ্রহ করতে চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে কিছু পড়তে হবে না, বা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করারও প্রয়োজন নেই। কোনো কোচিং সেন্টার, কোনো টিউটরের কাছে যাওয়ারও প্রয়োজন নেই। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করো, তোমরা অনেক উপকৃত হবে। তবে কখনোই তোমরা এই নোটস বাইরে থেকে সংগ্রহ করতে যাবে না, সেখানে ঠকবে। কারণ অনেকেই আমাদের নাম ব্যবহার করে ডুপ্লিকেট নোটস তৈরি করে বাজারে বিক্রি করছে। তোমরা সেই ডুপ্লিকেট অর্থাৎ নকল হতে সাবধান হবে। আমাদের কোনো শাখা নেই, আমাদের কোনো এজেন্ট নেই যার মাধ্যমে আমাদের পিডিএফ দেওয়া হয়। সরাসরি আমাদের চ্যানেলের কাছ থেকে সংগ্রহ করো, তাহলে তোমরা অরিজিনাল নোটস পাবে। বাইরে থেকে সংগ্রহ করলে সেটা কখনোই অরিজিনাল হবে না। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025-26 বাংলা ছন্দ, বাংলা অলংকার। পর্ব ক, টিকা লেখো। যে কোনো দুটি সংজ্ঞাসহ তোমাদের পরীক্ষায় থাকবে। দল, কলা বা মাত্রা, জ্যোতি, ছেদ, পর্ব, পদ, লয়। টিকা হিসাবে দুটি থাকতে পারে। এই কটির মধ্যে দুটি প্রশ্ন তোমাদের লিখলেই 5 মার্ক পাওয়া যাবে, অথবা এগুলো তোমাদের শর্ট প্রশ্ন হিসাবে থাকতে পারে। এরপরে দেখো, ক্ষয়ে তোমাদের রয়েছে বাংলা ছন্দের পরিচয়, দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত, প্রত্নবৃত্ত আর গদ্য কবিতার ছন্দ থেকে তোমাদের পড়তে হবে। দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। খ, অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। কলাবৃত্ত ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। গদ্য কবিতার ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। এরপরে ছন্দলিপি নির্ণয় কিভাবে করতে হবে তার কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে, আমাদের পিডিএফ কপিতে পেয়ে যাবে। তারপরে শব্দালঙ্কার ও অর্থালঙ্কার থেকে প্রশ্ন। অলঙ্কার কাকে বলে, অলঙ্কারের শ্রেণীবিভাগ করো। 2 নম্বর, অনুপ্রাস কাকে বলে, উদাহরণ দাও। 3 নম্বর, শ্লেষ অলঙ্কারের সংজ্ঞা দাও, উদাহরণ সহ শ্লেষ অলঙ্কারের পরিচয় দাও। তারপরে প্রশ্ন, যমক অলঙ্কার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শ্লেষ ও যমক অলঙ্কারের তুলনামূলক আলোচনা করো। বক্রোক্তির সংজ্ঞা দাও। শ্রেণীবিভাগ সহ প্রত্যেক বিভাগের উদাহরণ দাও। তারপরে অর্থালঙ্কার থেকে তোমাদের প্রশ্ন, উদাহরণ সহ উপমা অলঙ্কারের পরিচয় দাও। উৎপ্রেক্ষা অলঙ্কারের সংজ্ঞা দাও। শ্রেণীবিভাগ সহ প্রত্যেক বিভাগের উদাহরণ সহ পরিচয় দাও। তারপরে উপমা উৎপ্রেক্ষা অলঙ্কারের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
রূপক অলঙ্কারের সংজ্ঞা দাও, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ লেখো। তোমরা এই সমস্ত নোটস পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। মেজর এবং মাইনর প্রত্যেকটি পেপারের জন্য তোমাদের 250 টাকা করে পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। শর্ট প্রশ্ন বা বড় প্রশ্ন আলাদাভাবে পাবে না, নিতে হলে পুরো কমপ্লিট শর্ট প্রশ্ন বড় প্রশ্ন দুটোই নিতে হবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর আমাদের এখানে যে নোটস তুমি পাবে সেগুলো তোমাকে খাতায় লিখে নিয়ে তোমাকে পড়তে হবে। তারপরে প্রশ্ন দেখো, এখানে আরও প্রশ্ন রয়েছে। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমরা বেশি উপকৃত হবে, কারণ সমস্ত বিষয় এখানে দেখানো সম্ভব নয়। তোমরা নোটস সংগ্রহ করলে সব একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। দেখো, গুণার্থ প্রতীতিমূলক অলঙ্কারের পর্যায়ভুক্ত দুটি অলঙ্কার তোমার পাঠ্য। এই দুটি অলঙ্কারের নাম, সংজ্ঞা ও বৈশিষ্ট্য সহ লেখো। এই ছিল তোমাদের সাজেশনের ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর যদি পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এরপরে দেখো, প্রশ্ন উত্তরের পিডিএফ কপি। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, এগুলো টিকা। এখানে টিকা, প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। যেভাবে তোমরা সাজেশনে পরপর প্রশ্ন দেখলে সেইভাবে পরপর প্রশ্ন রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ। তাই তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এর বাইরেও কিছু তোমাদের পড়তে হবে না। যেভাবে দেওয়া রয়েছে এইভাবে পড়বে এবং প্র্যাকটিস করবে খাতায় লিখে লিখে। তাহলেই তোমাদের এই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে যে তোমাদের প্রচুর অর্থ এবং সময় ব্যয় করছো, সেই সময় এবং অর্থ ব্যয় করার প্রয়োজন হবে না। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এখানে যে পিডিএফ কপিতে যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো পড়লেই সব হুবহু কমন পেয়ে যাবে। তাই দেরি না করে তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। শুধু শুধু বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন টিউটরের কাছে ছোটাছুটি না করে, প্রচুর সময় ব্যয় না করে, সেই সময়টা তুমি এই নোট সংগ্রহ করে নিয়ে ঘরে বসে খাতায় লিখে নাও। এবং লিখলেও এই নোটসটি মুখস্থ হয়ে যাবে অনেকটা। তাহলে তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে। কারণ কোচিং সেন্টার বা টিউশনিতে গিয়েও সেখানে বসে বসে নোটস লিখতে হবে। তাহলে সেই নোটস তুমি যদি ঘরে বসে একসঙ্গে গুছিয়ে পেয়ে যাও, তাহলে কেন তুমি প্রচুর সময় এবং অর্থ ব্যয় করতে যাবে? তাছাড়া যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, তারপরে সময়ের একটা মূল্য রয়েছে। সেই সময়টা তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা তুমি পড়াশোনার কাজে লাগাতে পারো, বা অন্য কোনো কাজে তুমি লাগাতে পারো, যেটা তোমার ভবিষ্যৎ জীবনে কাজে দেবে। তাই শুধু শুধু সময় অপচয় না করে আমাদের কাছে নোটস সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।